শুধুমাত্র চিড়ে দিয়ে এত সুন্দর একটা পিঠা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। খেতে অতুলনীয় স্বাদ, এত সুন্দর খেতে। বাইরেটা যতটাই খাস্তা, ভেতরটা ততটাই নরম। বাইরেটা কতটা মুচমুচে। নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি বানাবো, যেটা সবার ভালো লাগবে, যে কেউ বানাতে পারবে। বানানো খুব সহজ, খুব বেশি উপকরণও লাগবে না, খুব কম উপকরণে কম সময়ে বানানো হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। রেসিপিতে চলে যাই তাহলে। এখানে নিয়েছি চিড়ে, দেখুন একদম ফ্রেশ চিড়ে, এটাকে পাতা চিড়ে বলে। এই চিড়ে দিয়ে এত সহজে আমি রেসিপিটা বানাবো, দেখতে থাকো তাহলে কিভাবে বানাই। এই চিড়েটা প্রথমে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করার জন্য মিক্সি লাগবে। মিক্সিতে আমি প্রথমে চিড়েটা দিয়ে খুব মিহি করে একটা গুঁড়ো তৈরি করে নেব। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আমরা যতই চেষ্টা করি, চিড়েটা কিন্তু একদম মিহি হয়ে গুঁড়ো হবে না, এইরকম দানা ভাব থেকেই যাবে। এই গর্ত বাটির মধ্যে চালিয়ে নেব। একটা চালনি নিয়ে নিয়েছি। চিড়ের যে গোটা অংশগুলো এইগুলো রয়ে গেছে, এগুলো ফেলে দেবো। ভালো করে তো চালানো হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য জল দেবো। জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি চালিয়ে রাখা চিড়ে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেবো শক্ত। গরম থাকতে থাকতে ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে মেখে একটা মিহি একদম ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম একটা শক্ত ডো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা একটু রেস্টে থাক, ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব। এখানে নিয়েছি নারকেল আর লাগবে চিনি। নারকেলটা খুব নরম নারকেল, সেই জন্য কুড়ানো যায়নি। আমি এটা মিক্সিতে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। নরম নারকেল খেতে ভালো লাগে, আজ আমি নরম নারকেলেরই পুর বানাবো। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। আমি চিনি নিয়েছি। কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। চিনি, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে পুরটা বানাতে হবে। পুরটাতে আমি 1 চামচের মতো সুজি দেবো। এই সুজিটা দিলে খেতে আরও ভালো লাগবে। পুরটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। পুরটা কত সুন্দর, খালি দেখুন। এভাবে পুর বানিয়ে একবার খাবেন, খুব সুন্দর কিন্তু খেতে হয়। পুরটা রেডি হয়ে গেছে, ডোটা রেস্টে ছিল। এবার একটু মাখিয়ে নেব। একবার মেখে নিলাম। এবার লেচি কেটে নেব। এখানে 4টে লেচি মোটামুটি হয়েছে। এটা ছোট, এটা এখন আর লাগবে না, এটা সরিয়ে রেখে দিলাম। এই 4টে লেচিতেই বানাবো। সামান্য তেল মাখিয়ে নেব।
লম্বা করে বেলতে হবে। লম্বা করে বেলে নিয়েছি। এবার পুর দিয়ে দেবো। এবার এভাবে বন্ধ করে নিতে হবে। মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে খুলে না যায়। একটু চেপে চেপে বন্ধ করতে হবে। এবার আমি একটা চিমটি নিয়েছি, এই চিমটি দিয়ে একটু ডিজাইন করে দেবো। এবার সাইডগুলো হালকা করে এভাবে ডিজাইন তুলে দেবো। ডিজাইনটা না করলেও হয়। অপর পাশটায় করে নিচ্ছি। কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই একটা ডিজাইন বানিয়ে নিলাম। সবগুলোই তো রেডি হয়ে গেল। কড়াতে কিছুটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার একে একে চিড়ার পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু উল্টে দেবো। খুব বেশি লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব ভেজে তুলে নিয়েছি। কতটা খালি সুন্দর হয়েছে, যেমন খাস্তা তেমন খেতে সুন্দর। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কতটা খালি কুড়মুড়ে আওয়াজ শুনেই বুঝতে পারছো। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এতটাই খাস্তা। একবার হলেও বানাবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।